नमस्कार बंधुरा सकलके स्वागत जानाच्छि। आशा करछि सबाई भालो आछेन। आज के आमी आपनादेर साथे चिकेन सूपर रेसिपि शेयर करछि। मोमोर साथे जे चिकेन सूपटा सार्व करा हय जार मध्ये अन्यान्य कोनो सब्जी थाके ना, शुधु एकटा क्लियर चिकेन सूप थाके, तारই खूब सहज रेसिपि आपनादेर साथे शेयर करछि। आशा करछि भालो लागबे। এটা আপনারা মোমোর সাথেও খেতে পারেন বা এমনি শুধু শুধুও খেতে পারেন। মুখে অরুচি থাকলে এই স্যুপটা একবার অবশ্যই করে ট্রাই করে দেখতে পারেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভর্তি ভর্তি বাটার। বাটারটাকে প্রায় 1 মিনিটের মতো আমরা ভালো করে গলিয়ে নেব। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমরা প্রথমেই দিয়ে দেব রসুন কুচি। এখানে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি। এখানে 10 কোয়ার মতো রসুন ভালো করে কুচিয়ে নিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও এখানে আমি 1 চা চামচের মতনই ব্যবহার করেছি। যারা শীতকালে এই স্যুপটা তৈরি করবেন তারা এর মধ্যে পেঁয়াজ পাতা মানে স্প্রিং অনিয়নের ব্যবহার করবেন, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। রসুন কুচি আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিলাম আর 1 মিনিটের মতো এটাকে একদম কমানো আঁচে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। আমি চিকেনের মোমো তৈরি করেছিলাম, তো যেই চিকেনের পোরশনটা আমরা কিমা তৈরি করার জন্য ব্যবহার করে থাকি, তারপর যেই হাড়ের সাথে মাংসটা লেগে থাকে সেটাই আজকে আমি এই স্যুপটা তৈরি করার জন্য ব্যবহার করছি। তো চিকেনটা দেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আপনারা টেস্ট বুঝে দেবেন, যারা একটু কম ঝাল ভালোবাসেন একটু কম পরিমাণে দেবেন। বাচ্চাদের জন্য এই চিকেন স্যুপটা তৈরি করতে গেলে আপনারা কিন্তু গোলমরিচ গুঁড়োটা হয়তো খুবই কম পরিমাণে দেবেন, না হলে আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন। তো এই সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি আর চিকেনটা প্রায় 2 মিনিটের জন্য মাঝারি আঁচেই আমাদের এইভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর যারা আদা কুচি ব্যবহার করবেন তারা রসুন আর পেঁয়াজের সাথে আদা কুচিটাও ফ্রাই করে নেবেন। তো আদা বাটাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এইটাও 1 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমরা স্যুপে যেরকম জল রাখতে চাই, যেরকম যতটা আমাদের স্যুপ প্রয়োজন সেরকম জল দিয়ে দিতে হবে। তো আমি এখানে প্রায় 750 মিলিলিটারের মতো জল দিয়েছি। আপনারা যেরকম পাতলা স্যুপটা রাখতে চান সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবেন। আর জলের পরিবর্তে কিন্তু আপনারা এখানে সবজি সেদ্ধর জলও ব্যবহার করতে পারেন। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমাদের প্রায় 6-7 মিনিটের জন্য মাঝারি আঁচে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এই সময় চেক করে নিতে হবে যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। স্যুপটা ভালোভাবে ফুটে গেছে। এবার স্যুপের যে ঘনত্বটা আছে সেটাকে একটু ভালো করার জন্য, মানে একটু বেশি ঘন করার জন্য এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো একটা বাটিতে আমি প্রায় 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে নর্মাল জল দিয়ে ভালো করে পাতলা করে গুলে নেব। আর এইটাই আমরা স্যুপের আঁচটা কমিয়ে দিয়ে, মানে বাসনটা যতটা টেম্পারেচারে থাকবে টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়ে তার মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় আঁচটা একদম কম থাকতে হবে। ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো ভিনিগার। ভিনিগার না থাকলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন বা না চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন। আর একটু টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়েছি আমি ডার্ক সোয়া সস। এখানে প্রায় 1 চা চামচের মতনই ডার্ক সোয়া সস দিয়েছি। এটাকেও মিক্স করে নিলাম। আরো 1 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে দেখে নিতে হবে যে স্যুপের টেক্সচারটা কিরকম আছে। তারপর যে চিকেনের টুকরোগুলো এর মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে হাড়ের গায়ে যে মাংসগুলো লেগে রয়েছে সেইগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে। হাড়ের থেকে চিকেনের টুকরোগুলোকে আলাদা করে নিয়ে একটু ছোট করে কেটে নিয়ে তারপরে আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম। আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা আরো 1 মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব। তারপর আঁচটা আমরা বন্ধ করে দেব। যারা স্যুপের মধ্যে উপর থেকে একটু ধনেপাতা কুচি খেতে পছন্দ করেন ওপর থেকে
একদম ফাইনলি চপ ধনেপাতা কুচি দিয়ে আঁচটা বন্ধ করে দেবেন। আজকের এই সহজ চিকেন স্যুপের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।